সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের ফাংশন অংশটি আলোচনা করব। ফাংশনের আলোচনা শুরু হয় অন্বয় দিয়ে। সাধারণ গণিতে অন্বয় এবং ফাংশন দুইটা টপিকই ভালো করে পড়াশোনা করতে হবে। তো অন্বয় মানে হচ্ছে রিলেশন, সম্পর্ক। এ ও বি সেটের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ পায় অন্বয়ের মাধ্যমে, এবং সেই সম্পর্কটা হচ্ছে কার্তেজীয় গুণজ বা ক্রমজোড়ের মাধ্যমে আমরা প্রকাশ করি। ওই একটা এক্সাম্পল দেখতে পাবা যে এখানে একটা সম্পর্ক দেয়া হয়েছে। বাংলাদেশ বাংলাদেশ সাথে সম্পর্কিত করা হয়েছে ঢাকাকে। ঢাকা একইভাবে ভারতকে সম্পর্কিত করা হয়েছে নয়াদিল্লির সাথে এবং থাইল্যান্ডকে সম্পর্কিত করা হয়েছে ব্যাংককের সাথে। তো এই যে সম্পর্কিত করা হইলো, এটা কিসের সম্পর্ক? আসলে এটা একটা রাজধানীর সম্পর্ক না? বাংলাদেশ একটা দেশ এবং ঢাকা হচ্ছে তার রাজধানী। ভারত দেশ, নয়াদিল্লি হচ্ছে তার রাজধানী। থাইল্যান্ড হচ্ছে দেশ, ব্যাংকক হচ্ছে তার রাজধানী। তো এখানে এটা একটা অন্বয় যদি আমরা বলি, তাহলে এই অন্বয়টা হচ্ছে গিয়ে দেশ রাজধানীর সম্পর্ক বা অন্যয়, এবং এটাকে আমরা ক্রমজোড় আকারে লিখলে এইভাবে লিখতে হবে: বাংলাদেশ কমা ঢাকা একটা ক্রমজোড় দিতে হবে এরকম। ক্রমজোড়কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি। ভারত কমা দিয়ে লিখতে হবে নয়াদিল্লি, এবং থাইল্যান্ড কমা দিয়ে লিখতে হবে ব্যাংকক। তো এটা দিয়ে কি প্রকাশ পাবে? এই দেশ রাজধানীর সম্পর্ক বা অন্যয় প্রকাশ পাবে। হ্যাঁ, লক্ষণীয়, আমরা প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানে আমরা রাখছি দেশ, তাহলে এখানেও দেশ, এখানেও দেশ, এখানেও দেশ, সব জায়গায় সেম একইভাবে রাখতে হবে। সম্পর্কটা দুইটা সেটের মধ্যে প্রকাশ পাবে। এখন এখানে আমরা অন্যয়কে তাহলে সংজ্ঞায়িত করব কিভাবে? অন্যয়কে আমরা বলতে পারি যে এ ও বি যদি দুইটি সেট হয়, তাহলে আমরা সেট অফ ফাংশনে সেটের আলোচনায় আমরা কার্তেশীয় গুণজ আলোচনা করেছি। কার্তেশীয় গুণজের মানে এ ক্রস বি একটা ক্রমজোড়ের সেট, তাই না? এই ক্রমজোড়ের সেটের মানে এই কার্তেশীয় গুণজের হচ্ছে একটা অশূন্য উপসেট যদি নেই, আমরা অশূন্য উপসেট নেই, একটা উপসেট আর নেওয়া হয়, এটাকে আমরা বলবো অন্বয়। ঠিক আছে? যেমন আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে একটা সেট দেয়া আছে এ সমান 3 5, আর বি সেট হচ্ছে 2 4। এখন এখানে এ আর বি এর কার্তেশীয় গুণজ যদি আমরা নেই, তাহলে আমরা কি পাবো? এখানে ক্রমজোড় আসবে, তাই না? এ থেকে প্রথম উপাদানটা আসবে ক্রমজোড়ের 3, এর সাথে 2, একইভাবে 3 এর সাথে 4, এখানে 5 এর সাথে আসবে 2, 5 এর সাথে আসবে 4। এটা হচ্ছে এ আর বি এর কার্তেশীয় গুণজ। এখন আর বা একটা রিলেশন, এখান থেকে একটা রিলেশন আমরা নিতে পারি যে কোনো একটা শর্তের ভিত্তিতে। তাহলে সেই রিলেশনটা যদি আমরা এখান থেকে নিই, তাহলে সেটা হচ্ছে এটার একটা সাবসেট হবে। ঠিক আছে? যেমন এখানে আমরা যদি এরকম বলি, একটা শর্ত যদি দিয়ে দিই, এখানে এর উপাদান হচ্ছে, এগুলাকে যদি ক্রমভাবে এক্স বলি, বি এর উপাদানকে যদি ওয়াই বলি, এখানে যদি শর্ত এরকম দেয়া হয় এক্স গ্রেটার দেন ওয়াই, এই শর্তে যদি একটা অন্যয় নেই আমরা, যে সম্পর্কটা বা শর্তটা যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে অন্যয়টা কি হবে? এখান থেকে আমরা দেখব যে এক্স হচ্ছে ওয়াই থেকে বড় হবে, তার মানে প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদান থেকে বড় হবে, তাহলে এই 3 2 নেওয়া যাবে, যেহেতু এই শর্তটা পরিপালন হচ্ছে। 3 4 নেওয়া যাবে না, তাই না? কারণ এখানে এক্স হচ্ছে ওয়াই থেকে ছোট। কারণ 5 4ও নেওয়া যাবে। তাহলে এই ক্রমজোড়ের যে সেট বা কার্তেশীয় গুণজ সেট এ ক্রস বি, এটার একটা সাবসেট আর
তাই না? এটা একটা সাবসেট না এখানে? এটা একটা সাবসেট এটা। এখন এখানে একটা শর্ত আছে। এই যে সম্পর্কের একটা শর্ত দেয়া আছে x গ্রেটার দ্যান y হইতে হবে। বা ক্রমজোড়ের প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদান থেকে বড় হইতে হবে। তো সেটার ভিত্তিতে একটা অন্বয় বা একটা সম্পর্ক প্রকাশ পাইল x, y এর মধ্যে, মানে এই A আর B সেটের মধ্যে আরকি, B সেটের উপাদানগুলোর মধ্যে। এখন এরকম যদি শর্ত এখানে x লেস দেন y হয়, সেক্ষেত্রে অন্বয়টা কিরকম হবে? সম্পর্কটা কিরকম হবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? x যদি লেস দেন y হয়, তাহলে এখানে এটা নেওয়া যাবে, 3, 4 নেওয়া যাবে। আর কোনটা নেওয়া যাবে না। এটা হবে অন্বয়, তাই না? এরকম শর্ত দেয়া থাকবে। এ আর বি সেটের মধ্যে একটা অন্বয় বের করতে হলে অন্যের একটা শর্ত দেওয়া থাকবে। সেই শর্তের ভিত্তিতে আমরা কার্তেশীয় গুণজ সেট থেকে আমরা শর্ত যেগুলা পরিপালন করে যে ক্রমজোড়গুলা, এগুলো নিয়ে নিব। এটাই হচ্ছে অন্বয়ের বের করার সিস্টেম। এখন এখানে একটা এক্সাম্পল তোমরা হচ্ছে দেখতে পারো। এখানে উদাহরণ দেওয়া আছে। উদাহরণ এটা যেটা আমি আলোচনা করলাম সেটা উদাহরণ 15 ছিল। উদাহরণ 16 দেয়া আছে, উদাহরণ 17 দেয়া আছে। এগুলা করতে পারো। আমি কাজের যে উদাহরণটা আছে, এখানে কাজ দেয়া আছে, এই কাজটা হচ্ছে আমি লিখব। পাঠ্য বইয়ের কাজ, পাঠ্য বইয়ের কাজটা আমি লিখবো এখানে। কাজে দেয়া আছে যদি সি, যদি সি ইকুয়াল টু 256, সি ইকুয়াল টু 256 আর ডি ইকুয়াল টু 4, 5, এবং সি আর ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই সম্পর্ক সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। তো এখন এটা করার জন্য আমরা এখানে লিখবো কিভাবে, সমাধানটা কিভাবে লিখবো? প্রথমে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে সি সমান 2, 5, 6 এর সেট, ডি সমান হচ্ছে 4, 5 এর সেট। এখানে অন্বয়ের যে মানে অন্বয়ের যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আমরা লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে অন্বয় আর সমান, অন্যয়টা কি? অন্যয়টা ডিফাইন করি আমরা। অন্যয় হচ্ছে এক্স ওয়াই এর ক্রমজোড়ের সেট, এক্স ওয়াই সাজ দ্যাট এক্স আসবে হচ্ছে সি থেকে, ওয়াই আসবে ডি থেকে, মানে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি, বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি। এবং এবং এই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি, শর্তটা কি, কি দেওয়া আছে? এক্স লেস দেন অর ইকুয়াল, এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই। এটা হচ্ছে কি অন্যয়ের এখানে ডেফিনেশন, বা অন্যয় হচ্ছে অন্যয়ের মানে শর্ত, সংজ্ঞা। তো এখন এখান থেকে আমরা প্রথমে তো আমাদের সি, সি আর ডি এর ক্রমজোড়ের সেট লাগবে, সি ক্রস ডি বের করতে হবে। মানে এখানে যে ক্রমজোড়গুলো নিব সেটা তো আসবে হচ্ছে সি আর ডি এর কার্তেশীয় গুণজ সেট থেকে আসবে, যেগুলো এই শর্ত পরিপালন করবে। তো সেটা আগে বের করে নিতে হবে আমাদের। 2, 5, 6 কার্তেশীয় গুণজ সেট, 4, 5। এখন এটা আশা করি তোমরা পারো। এটা কিভাবে লিখে কার্তেশীয় গুণজ সেট, আমরা সেটে পড়ছি এটা 2, 4, 2 এর সাথে 4 যাবে, 2 এর সাথে 5 যাবে, 2 এর সাথে 5, মানে সম্ভাব্য সবগুলা ক্রমজোড় নিতে হবে। ক্রমজোড়ের প্রথম উপাদান আসবে এই সেট থেকে আর দ্বিতীয় উপাদান আসবে এই সেট থেকে। 5, 4, এখানে 5, 5 লিখতে পারি, এখানে 6, 4, 6, 5। এখন এটা লেখার পরে আমরা দেখব যে এখানে কোনগুলো কোনগুলো আমাদের এই অন্যয় অন্যয় আসবে, মানে এই শর্ত পরিপালন করবে, এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই। এখন এখানে এক্স লেস দেন অর ইকুয়াল কোনটা কোনটা, যেমন 2, 4, এখানে তো এক্স হচ্ছে লেস দেন ওয়াই, তাই না? তারপর 2, 5 এটা নেওয়া যাবে। 5, 4 এখানে এক্স কি, এক্স মানে প্রথম উপাদান, 5 কি এখানে 4 থেকে ছোট বা সমান? না, 4 থেকে বড়, তাহলে এটা নেওয়া যাবে না। 5, 5 এটা নেওয়া যাবে, কারণ এখানে শর্ত কিন্তু আছে ছোট বা সমান, ছোট বা সমান, ঠিক আছে? তো 5, 5 যেহেতু সমান নেওয়া যাবে। 6, 4 নেওয়া যাবে না, যেহেতু এক্স হচ্ছে ছোট হইতে হবে বা সমান হইতে হবে। 6, 5ও নেওয়া যাবে না, যেহেতু এখানে এক্স হচ্ছে বড়, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এখানে আর নাই, আমরা এটা কেটে দিব। এখানে এই তিনটা ক্রমজোড়, ক্রমজোড়ের উপাদান থাকবে। এটাই হচ্ছে কি অন্যয়। কাজের অন্যয়টা আমরা করলাম, এটা আনসার হবে এখানে।
এই হচ্ছে অন্যয়। এরপরে এরপরে হচ্ছে অন্যয়ের থেকে আমরা একটু উদাহরণ। এরপরে হচ্ছে অন্যয়ের ফাংশনের আলোচনায় আমরা যাব। আমরা একটু অনুশীলনীতে যাই। অনুশীলনীর ম্যাথ দেখব। অনুশীলনীতে এখানে একটা ম্যাথ 2.2 এর অনুশীলনী 2.2 এর 5 নম্বর এবং 6 নম্বর এই এই একই রকম। এই যে যেটা করলাম কাজটা এরকমই। আমি এখান থেকে নম্বরটা 5 নম্বরটা না, আমি 6 নম্বরটা করব। 6 নম্বরটা করব। 6 নম্বরে দেয়া আছে। 6 নম্বরে আমরা কোয়েশ্চনটা দেখি। অনুশীলনী ম্যাথ, আমাদের অনুশীলনীর ম্যাথ 6 নম্বর। এখানে দেয়া আছে equal to 2 5 এর সেট, আর d equal to দেয়া আছে 4 6 7 দেয়া আছে। আর এখানে x belongs to c, y belongs to d এটা বলছে। তো এটাই হয়, x belongs to c, y belongs to d। এটা যদি হয় তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x plus 1 less than y সম্পর্কটি বিবেচনা থেকে অন্যটি নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখবো অন্যয় আর সমান, এখানে আর হচ্ছে কি একটা ক্রমজোড়ের সেট, এক্স ওয়াই ক্রমজোড়, যেখানে সাজেক্টেড x belongs to c, y belongs to d, এবং শর্ত বলছে x plus 1 less than y, plus 1 less than y। এখন এখানে আমরা আমরা প্রথমে তো ক্রমজোড়ের সেট নির্ণয় করব। ক্রমজোড়ের সেট আমরা এখানে x plus 1 less than y এই শর্তটা পরিপালন করতে হবে। এখন এক্স এক্স সি ক্রস ডি ক্রমজোড়ের কার্তেশীয় গুণজ আর কি, সি আর ডি এর, এটা বের করি। এটা অনেকটা আগেটার মতোই। এখানে 2 4 2 6 2 7 5 4 5 6 5 7। এখন এখানে সি ক্রস ডি আমরা পাইলাম, বা সি ও ডি এর কার্তেশীয় গুণজ পাইলাম। এরপরে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই হইতে হবে। তো এখানে কোনটা কোনটা আমরা যদি এখানে দেখি, এক্স প্লাস 1 লেস দেন ওয়াই, যেমন এখানে এটাতে যদি নেই, তাহলে এটাতে 2 প্লাস 1 হচ্ছে ওয়াই থেকে ছোট হয়। হ্যাঁ, ছোট হয়। 2 প্লাস 1 নিলে 3 হয়, এখানে 2 প্লাস 1 নিলে 3 হয়, 6 থেকে ছোট। 2 প্লাস 1 নিলে 3 হয়, এখানে 4 থেকে ছোট। এই তিনটাই হচ্ছে যাবে। এখানে 5 তো অলরেডি হচ্ছে 4 এর থেকে বড়, তাই না? তো এখানে x প্লাস 1, 5 প্লাস 1 মানে 6, 6 তো 4 থেকে ছোট হবে না। তো এখানে 5 প্লাস 1 এটা 6 এর সমান হয়ে যাবে। এখানে 5 প্লাস 1 লেস দেন 7, তাহলে 7 থেকে ছোট হবে। হ্যাঁ, 6 এটা। তাহলে এখানে তিনটা, এটা এবং এটা হচ্ছে এই শর্ত পরিপালন করে। এখানে 2 4 এটা যাবে, কারণ 2 প্লাস 1 3, 3 হচ্ছে y থেকে ছোট, মানে 4 থেকে ছোট। এখানে 2 6 এটা যাবে, 2 7 এটা যাবে, আর এখানে 5 7, 5 7 এটা যাবে, 5 7, কারণ 5 প্লাস 1 সমান 6, 6 হচ্ছে 7 থেকে ছোট, তাই না? তো y থেকে ছোট হয়েছে, তাহলে এই চারটা উপাদান যাবে। এটা হচ্ছে অ্যান্সার। এখন এরপরে আমরা 5 নম্বর প্রবলেম, সেম একই রকম প্রবলেম। এরপরে আমরা যাব হচ্ছে ফাংশনের আলোচনায়। অন্যয়ের আলোচনা এতটুকু করে আমরা, অন্যয়ের হচ্ছে ডোমেন আর রেঞ্জ এই জিনিসটা আছে।
অন্বয়ের ডোমেন রেঞ্জ এবং ফাংশনের ডোমেন রেঞ্জ মোটামুটি সিমিলার। তো ফাংশনের ফাংশনের আলোচনায় ফাংশনের বেসিক ডেফিনেশনটা কি? ফাংশন হচ্ছে এ ও বি সেটের মধ্যে যদি একটা অন্বয়, একটা বিশেষ ধরনের অন্বয়কে আমরা ফাংশন বলবো। তো এখানে এই এ আর বি সেটের মধ্যে যদি একটা অন্বয়ে এরকম হয়, শর্তটা হচ্ছে এরকম যে প্রতিটা এক্স এর মানে এখানে এ সেট এবং বি সেট হতে একটা এ সেট থেকে বি সেট একটা ফাংশন যদি হয়, একটা ফাংশন যদি হয় এফ, এফ যদি এ সেট থেকে বি সেট একটা ফাংশন হয়, তো সেখানে এ এর প্রত্যেকটা উপাদানের জন্য বি এর হচ্ছে কেবলমাত্র একটা উপাদান থাকতে পারবে। সেই শর্ত যদি পরিপালন হয় তাহলে সেটি একটা ফাংশন। ঠিক আছে? মানে এখানে এরকম যদি হয়, এরকম যদি হয় এ বি সি, এখানে এ বি সি একটা সেট, আর এখানে আমি নিলাম ডি ই এফ। এখন এখানে এটার থেকে এটাতে যদি একটা সম্পর্ক হয়, এটাকে আমরা বলবো ধরলাম এ সেট, এটাকে বললাম বি সেট। এখন এখান থেকে এ সেট থেকে বি সেটে যদি একটা সম্পর্ক হয়, সম্পর্কটা এরকম যে এ করেসপন্ডিং এ এর জন্য আমরা এখানে ডি পাইলাম, এ এর জন্য ভ্যালু পাইলাম ডি এই ফাংশন থেকে। মানে এই যে এখানে সম্পর্কে এ এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে ডি, বি এর করেসপন্ডিং ভ্যালু যদি হয় ই। হুম, আবার আমি যদি এরকম বলি যে বি এর করেসপন্ডিং ভ্যালু ইও হবে, বি এর করেসপন্ডিং ভ্যালু এফও হবে। ঠিক আছে? আর এখানে জি একটা নিলাম, সি এর করেসপন্ডিং ভ্যালু জি, এরকম দিলাম। তো এখানে আমরা দেখতেছি এ এর প্রত্যেকটা উপাদানের জন্য মানে একটা করে মানে বি এর একটা উপাদান পাচ্ছি। সেইটাই শুধু না, একটা উপাদান এখানে পাচ্ছে বি, বি এর জন্য দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তো এখানে যদি দুইটা ভ্যালু পাওয়া যায়, তো এই ভ্যালুগুলোকে যদি আমরা সংক্ষেপে এক্স বলি, আর এই ভ্যালুগুলো যদি ওয়াই বলি, তো প্রতিটা এক্স এর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ওয়াই পাবো। কোনো ক্ষেত্রে যদি এরকম হয়, কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, তাহলে সেটি ফাংশন নয়, সেটি ফাংশন নয়। তো ফাংশন হইতে হলে কি হইতে হবে? ফাংশন হইতে হলে এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর একটি এবং কেবলমাত্র একটি মান থাকতে পারবে। কেবলমাত্র একটি মান থাকতে পারবে। এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কেবলমাত্র একটি ভ্যালু থাকতে পারবে। এটা যদি হয় তাহলে সেটা একটি ফাংশন হবে। তো ফাংশনের এই ব্যাপারটা মনে রাখা দরকার। তো এখন ফাংশনের আলোচনা এখানে এক্স আর ওয়াই কে হচ্ছে এরকম আমরা লিখি, ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। এটা দিয়ে বোঝায় এখানে ওয়াই হচ্ছে এফ এক্স এর মানে এক্স এর একটা ফাংশন, ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন। ঠিক আছে? ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন। এখানে এক্স কে বলা হয় স্বাধীন চলক, স্বাধীন চলক, আর ওয়াই কে বলা হয় অধীন চলক, ওয়াই কে বলা হয় অধীন চলক। এখন এই স্বাধীন চলক অধীন চলকের আলোচনায় আমরা দেখব, এখানে সাধারণ গণিতের আলোচনায় এই ফাংশনের আলোচনাটা খুবই মানে সহজ রাখা হয়েছে। উচ্চতর গণিতে আমরা হচ্ছে আর একটু ডিটেইলে ফাংশনের আলোচনা পাবো। এখানে এক এক ফাংশন, সার্বিক ফাংশন, এগুলো আলোচনা আমরা পাবো। তো এখানে আমরা ফাংশনের একদম বেসিক ডেফিনেশনটা আমরা আলোচনা করব। তো এই অন্বয় আমরা একটা যে অন্বয়টা পড়লাম, এই অন্বয়টাই হচ্ছে ফাংশন। অন্বয় যেরকম মানে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, বা এখানে ক্রমজোড়ের প্রথম এবং দ্বিতীয় উপাদানের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ পায়, ফাংশনের ক্ষেত্রেও সেম। ফাংশনের ক্ষেত্রে হচ্ছে এটা বিশেষ ধরনের অন্বয়। এখানে মনে রাখতে হবে যে এ সেটের যে কোনো উপাদানের জন্য, যে প্রত্যেকটা উপাদানের জন্য কি হইতে হবে, বি সেট একটা উপাদান মানে বি সেটের হচ্ছে প্রতিচ্ছবি, যেটাকে বলা হয় এটাকে বলা হয় প্রতিচ্ছবি থাকতে হবে। আর এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য বি সেটে একটি এবং কেবলমাত্র একটি মান থাকতে পারবে, একাধিক মান থাকতে পারবে না। মানে প্রত্যেক এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান থাকবে। এক্স এর জন্য যদি ওয়াই এর দুইটা মান থাকে তাহলে সেটা ফাংশন হবে না। তো উদাহরণস্বরূপ আমরা এরকম বলতে পারি, যেমন এখানে আমরা যদি বলি ফাংশন অফ এক্স, বা এখানে এরকম যদি বলি, এরকম করে যদি বলি যে এটা ইকুয়াল টু 2x প্লাস 1, এটা একটা ফাংশন। তারপরে আমরা যদি এরকম বলি
রুট ওভার এক্স মাইনাস ফোর, এটা একটা ফাংশন, ঠিক আছে। তারপরে এরকম যদি বলি ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন। কিন্তু এরকম যদি বলি ফাংশন অফ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস ফোর, এটা কিন্তু ফাংশন, এটা ফাংশন নয়, ফাংশন নয়, ফাংশন নয়, এটা ফাংশন নয়। কারণ এখানে আমরা যদি এক্স এর একটা ভ্যালু নেই, যেমন এখানে যদি আমরা এখানে এক্স এর ভ্যালু যদি আমরা নেই, সাপোজ আমরা নিলাম 8, এক্স এর ভ্যালু 8 হলে ফাংশন অফ এক্স যদি আমরা এই এফ এক্স এর ভ্যালু বের করি, প্লাস মাইনাস রুট ওভার 8 মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস মাইনাস 2। তো এখন এক্স এর মান 8 হইলে ওয়াই এর মান এখানে পাইতেছি কি, ওয়াই এর মান পাইতেছি আমরা 2 মাইনাস 2, দুইটা মান পাইতেছি। তাহলে এক্স এর একটা ভ্যালুর জন্য, এটার জন্য একটা প্রতিচ্ছবি হচ্ছে 2 বা ইমেজ হচ্ছে 2, আর একটা ইমেজ হচ্ছে মাইনাস 2। তো এই দুইটা ইমেজ পাওয়া গেলে বা এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া গেলে সেটা ফাংশন নয়। তো এটাকে এইভাবে এফ এক্স না লিখে এটাকে এখানে ওয়াই লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা, এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এটা, এবং এটা ফাংশন নয়। ওয়াই ইকুয়াল টু এরকম সম্পর্কে এটা ফাংশন বলা যাবে না এটাকে। আমরা এরপরে আমরা ডোমেন ও রেঞ্জটা দেখব। ডোমেন ও রেঞ্জ, এখানে অন্য এবং ফাংশন দুইটারই ডোমেন এবং রেঞ্জ সম্পর্কিত আলোচনা আছে। তো অন্বয়ের ক্রমজোরগুলার, অন্বয়ের ক্ষেত্রে আমরা ডোমেন কি, অন্বয়ের ক্রমজোরগুলার প্রথম উপাদানের সেটকে বলা হবে ডোমেন, আর দ্বিতীয় উপাদানের সেটকে বলা হবে তার রেঞ্জ। প্রথম উপাদানের সেটকে বলা হবে তার ডোমেন। যেমন অন্বয়, এখানে উদাহরণ 20 দেওয়া আছে একটা অন্বয় এস সমান 2 1 2 2 3 2 4 5। এই অন্যটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে বলছে। তো এখানে এটার ডোমেন, এটার ডোমেন, ডোমেন বা এটাকে ডোমেনকে সংক্ষেপে লেখা হয় ডোম এস। এই এস অন্বয়ের ডোমেন মানে হচ্ছে ডোম এস, ডোম এস। এটা হবে গিয়ে এই প্রথম উপাদানগুলোর, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোর সেট। মানে এখন প্রথম উপাদান কি কি আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এই 2 3 4 এই সেটটা হচ্ছে ডোমেন, এস অন্যয়ের ডোমেন। আর রেঞ্জ, তার রেঞ্জ কত হবে, রেঞ্জ হচ্ছে তার দ্বিতীয় উপাদানের সেট, এই ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদানের সেট। 1 2 5, এই 1 2 5 এটা হচ্ছে কি তার রেঞ্জ। আচ্ছা, এরপরে ডোমেন এবং রেঞ্জ, এখানে কাজ দেয়া আছে, উদাহরণস্বরূপ কাজ দেয়া আছে। কাজ পাঠ্য বই যদি দেখো, কাজ এখানে এস একটা অন্যয় দেওয়া আছে -3 8 -2 3 -1 0 0 -1, তারপরে দেওয়া আছে 1 0 2 3 2 3, এইটুকু হচ্ছে গিয়ে অন্যয়। এখন এটা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে। এটা ডোমেন বা ডোম এস কি হবে, প্রথম উপাদানের সেট। প্রথম উপাদান হচ্ছে এখানে -3 আছে, -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, না অনেকগুলো উপাদান। আর এটার রেঞ্জ কি হবে, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানের সেট। দ্বিতীয় উপাদান কি কি আছে, 8 আছে, 3 আছে, 0 আছে, -1 আছে, এই যে 0, এবং এখানে আবার 0, তো 0 আবার লেখার দরকার নাই, 3 আছে আবার 3 লেখার দরকার নাই। সেটার ক্ষেত্রে আমরা জানি একই উপাদান দুইবার লেখা লাগে না, রিপিটেশন দরকার নাই। এই হচ্ছে গিয়ে রেঞ্জ, এটা রেঞ্জ পাইলাম। এরপরে একটা এক্সাম্পল, উদাহরণ দেওয়া আছে, একটা উদাহরণে এখানে একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে, সেখান থেকে তালিকা পদ্ধতিতে নয়টা বের করতে হবে, আর ডোম আর রেঞ্জ বের করতে বলছে। আর এখানে এটা আমরা উদাহরণ 21
উদাহরণ 21টা হচ্ছে এখানে আমরা করব না। উদাহরণ 21-এর মতো একটা প্রশ্ন আমরা করব অনুশীলনী থেকে। আমরা তালিকা পদ্ধতিতে ওটা অন্যয় বের করব। যেমন এখানে বলছে 13 নম্বর উদাহরণে অনুশীলনী হচ্ছে অনুশীলনী থেকে 12 নম্বরে আছে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। 12 থেকে একটা করি। 12 গ এখানে এফ হচ্ছে একটা অন্যয় দেয়া আছে। এখানে 1/2 0 1 1 ক্রমযোগগুলো লিখি 1 - 1 এবং 5/2 2 আর হচ্ছে 5/2 -2। এই যে একটা অন্যয় দেওয়া আছে, এই অন্যটা কিন্তু ফাংশন হবে না, তাই না? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যেমন এখানে এফ এর এখানে 1 1 এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু, আবার 1 - 1, তার মানে এক্স এর এই 1 ভ্যালুর জন্যই আরেকটা ওয়াই এর আরেকটা ভ্যালু পাইলাম। তার মানে এই যে 1 এর এখানে 1 এর ইমেজ বা 1 এর প্রতিচ্ছবি 1, 1 এর প্রতিচ্ছবি -1, আবার এখানে 5/2 এর প্রতিচ্ছবি 2 -2, তাই না? তো এক্ষেত্রে তাহলে এই যে এই সম্পর্কগুলো এইভাবে থাকায় এই এফটাকে কি বলা যাবে না, ফাংশন বলা যাবে না। এটা একটা অন্যয় বাট নট এ ফাংশন। তো এখানে এটার হচ্ছে ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। তো ডোম এফ কি হবে, প্রথম উপাদানের সেট 1/2 1 আর 5/2, আর এটার রেঞ্জ কি হবে 0 1 -1 2 -2, ঠিক আছে? এরপরে অনুশীলনী 12 নম্বর, অনুশীলনী 12 গয় করলাম। 12 এগুলো সব সমান। তারপরে 13 একটা অঙ্ক করব। 13 একটা অঙ্ক করব এখানে। যদি 13তে বলছে এখানে নিচের অন্যয়গুলোকে তালিকাবদ্ধ প্রকাশ করো। ক নম্বরে আমরা যদি দেখি একটা অন্যয়, এটা গঠন পদ্ধতিতে দেয়া আছে। এখানে অন্যয় আর সমান হচ্ছে এক্স ওয়াই এর সেট, ক্রমজোড়ের সেট, যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, দুইটাই এ এর থেকে, এবং এক্স প্লাস ওয়াই মানে এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে এ দেয়া আছে এ সেটটা তো লাগবে। এ হচ্ছে গিয়ে -2 -1 0 1 2। এখন এখানে দেখো, এখানে এ তো আছেই। তো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 মানে কি, মানে এক্স প্লাস ওয়াই, এই সম্পর্কটা আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 1 - x, তাই না? তাহলে আমরা এক্স বিলংস টু তো এ, এক্স বিলংস টু ওয়াই এর জন্য লিখছি কেন, ওয়াই বিলংস টু এ এর জন্য ওয়াই সমান 1 - x নির্ণয় করি। আচ্ছা, এখন এক্স বিলংস টু এ এর জন্য আমরা এখানে এক্স নিব, এক্স, ওয়াই সমান 1 - x, এখানে নিব এক্স এর ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু নিব। এক্স হচ্ছে কি বিলংস টু এ, তাই না? এখান থেকে প্রত্যেকটা ভ্যালু নিব। -2, -2 হইলে ওয়াই সমান 1 মাইনাস কত, 1 মাইনাস -2, 1 মাইনাস -2 মানে 1 প্লাস 2, তার মানে 3 হবে, তাই না? এরকম করে -1 নিব, -1 1 মাইনাস -1 -1 প্লাস হয়ে যাবে, তার মানে 2 হয়ে যাবে। তারপরে 0, এক্স এর ভ্যালু হচ্ছে 0, 0 নিলে 1 মাইনাস 0 মানে হচ্ছে, সরি, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1 1। তারপরে আমরা নিব 1, 1 নিলে 1 মাইনাস 1 মানে 0। তারপর নিব 2, 2 হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 2, 2 হইলে 1 - 2 মানে -1 -1। তো এখন এখানে
আমরা দেখবো যে এই যে ওয়াই এর ভ্যালুগুলো নিলাম, ওয়াই এর ভ্যালু হচ্ছে কি হইতে হবে, এ বিলংস টু এ, মানে এ সেটে থাকতে হবে। এখন এখানে 3 কি এ সেটে আছে, নট বিলংস টু এ, তাই না? 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে। সো 3 নট বিলংস টু এই এটা হয়, তো -2 3, এই যে ক্রমজোড়টা এটা নট বিলংস টু কি হবে, আর হবে। তো এটা বাদ দিয়ে বাকিগুলাতে আমরা কি লিখতে পারি, বাকিগুলাতে এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে এ সেটের সদস্য। এখানে যে শর্ত দেয়া আছে, এক্স হইতে হবে এ সেটের সদস্য, ওয়াই হইতে হবে এ সেটের সদস্য। আর এই যে ইকুয়েশনটা, এটা মানতে হবে। ইকুয়েশন ফলো করেই তো আমরা এগুলো বের করছি। তাহলে আমরা বাকি সবগুলা মানে -1 2 0 1 1 0 আর 2 -1, এই সবগুলা ক্রমজোড় এখানে লিখলাম। এগুলা তাহলে অন্যটা বের হয়ে গেল তালিকা পদ্ধতিতে। ঠিক আছে, তো এটাই বলছে। তারপরে আবার বলছে যে ডুম এবং রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন কত হবে, ডুম আর হবে -1 0 1 2, আর রেঞ্জ হবে 2 1 0 -1, 2 1 0 -1। এটা অনেকটা হচ্ছে, এটা দুইটা সেটে আসলে রেঞ্জ, ডোমেন এবং রেঞ্জ দুইটা সমান হয়ে গেছে এখানে। এই হচ্ছে কি অ্যান্সার। এরপরে এখানে আর অন্যের হচ্ছে এই প্রবলেমগুলো আছে। আর ফাংশনের আরো কিছু ম্যাথ এখানে আমরা দেখব। ফাংশনের ম্যাথের মধ্যে এখানে আমরা দেখব যে ফাংশনের ম্যাথগুলা আমরা অনুশীলনী থেকে একটা ম্যাথ করি। অনুশীলনী থেকে ওকে, অনুশীলনী থেকে আমরা করব অনুশীলনীর 2.2 এর আমরা করব হচ্ছে প্রথমে 7 নম্বর ম্যাথটা। 7 নম্বর ম্যাথ, 7 নম্বর ম্যাথে এখানে বলছে এফ এক্স, ফাংশন অফ এক্স সমান x⁴ প্লাস 5x -3 হলে ফাংশন অফ -1, মানে এক্স এর ভ্যালু -1 হলে কত হবে, এটা বের করতে হবে। এটার মানে হচ্ছে এই যে এক্স এর জায়গায় শুধু -1টা বসাইতে হবে। এগুলো আমরা জানি, সহজ ম্যাথ। এখানে -1⁴ মানে 1, -5 -3, তাহলে 1 -5 -3 কত হয়, -7। তো ফাংশন অফ -1 হচ্ছে 7, মানে ফাংশনে যদি -1 হচ্ছে এক্স এর ভ্যালু হয়, তাহলে তার প্রতিচ্ছবি বা তার ইমেজ হবে -7, মানে ওয়াই এর ভ্যালু হবে -7। এটাই বোঝায় আর কি এটা দিয়ে। তারপরে ফাংশন অফ 2 বের করতে হবে। তার মানে 2 এর প্রতিচ্ছবি বের করতে হবে। 2 এর মানে 2 দিলে ওয়াই এর ভ্যালু কত আসবে, 2⁴। একইভাবে 5 × 2 -3, এটা হচ্ছে 16, প্লাস 5 × 10 -3, 26 -3 23, ভ্যালু হচ্ছে 23। একইভাবে এখানে বলছে ফাংশন অফ হাফ, মানে এটা হাফ, এই ফাংশনে এক্স এর ভ্যালু হাফ হইলে ওয়াই এর ভ্যালু কত হবে, এটা বের করতে হবে। এখানে লিখবো আমরা ½ প্লাস 5 × হাফ -3, ½ মানে 1/16, প্লাস এটা 5/2 -3। এখন এখানে 16 লসাগু যাবে, দেখবে 1, প্লাস এখানে থাকবে 8 × 16, 5 × 40, -3 16 48। এখানে 16, 40 আর 41, -48 মানে -7, -7/16। 7 নম্বরটা করলাম। এরপরে আমরা করবো 8 নম্বর ম্যাথটা। ওকে, 8 নম্বর ম্যাথে বলছে
যদি ফাংশন অফ y সমান y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। তো ফাংশন অফ মাইনাস টু আগে বের করি। ফাংশন অফ মাইনাস টু কত? ফাংশন অফ মাইনাস টু মানে এখানে y এর জায়গায় মাইনাস টু বসাবো শুধু, প্লাস কে ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট। মাইনাস টু কিউব মানে হচ্ছে মাইনাস এইট, এখানে মাইনাস টু স্কোয়ার মানে ফোর, তাহলে ফোর কে মাইনাস হচ্ছে প্লাস এইট মাইনাস এইট, তো প্লাস এইট মাইনাস এইট কাটা যাবে, ফোর কে মাইনাস এইট থাকবে। এখন এখানে বলছে কোন একের কোন মানের জন্য এফ অফ মাইনাস টু জিরো হবে, ফাংশন অফ মাইনাস টু জিরো হবে। তো ফাংশন অফ মাইনাস টু জিরো হলে আমরা লিখতে পারি ফোর কে মাইনাস এইট, ফোর কে মাইনাস এইট সমান জিরো, জিরো, তার মানে ফোর কে সমান হচ্ছে এইট, মানে কে সমান হচ্ছে দুই, কে সমান হচ্ছে টু। কে এর কোন মানের জন্য হবে? কে এর মান টু হইলে এটা জিরো হবে। এরপরে হচ্ছে 9 নম্বরে একই রকম ম্যাথ, এক্স এর কোন মানের জন্য এফ এক্স ইকুয়াল টু জিরো হবে। এরকম এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে। এখানে 9 নম্বরটা আমরা করি, তো 9 নম্বরটা একটু করি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 9 নম্বরে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স। তাহলে এফ এক্স এক্স এর কোন মানের জন্য এফ এক্স ইকুয়াল টু জিরো হবে। এফ এক্স ইকুয়াল টু জিরো হলে আমরা লিখতে পারি কি, এফ এক্স ইকুয়াল টু জিরো মানে তো এটাও জিরো, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, তাই না? এটা হবে জিরো। এখন এখানে এখানে এফ অফ এক্স এটা ইকুয়াল টু জিরো, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এটা যে জিরো বললাম, এখন এখানে একটা জিনিস দেখতে হবে, এক্স এর কোন কোন ভ্যালুর জন্য এটা বলছে, এক্স এর কোন ভ্যালুর জন্য এটা এফ এক্স জিরো হবে। তো এখন এখানে এটাকে এক্স এর ভ্যালু গুলা বের করতে হলে কি করতে হবে, এটাকে মিডিল টার্ম করে ফ্যাক্টরাইজেশন করতে হবে, তাই না? তো ফ্যাক্টরাইজেশন করতে হলে এখানে আমরা ওই যে ভাগশেষ উপপাদ্য এখানে পড়ছিলাম না, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এখানে এক্স কিউব, এখানে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স। এখন এখানে আমরা দেখবো এখানে হচ্ছে কত বসাইলে জিরো হয়, মানে এক্স এর মান কত বসাইলে জিরো হয়। এখানে ওয়ান বসাই দেখতে পারি, ওয়ান মাইনাস সিক্স প্লাস 11 মাইনাস সিক্স কত হলো, 12 মাইনাস সিক্স মানে জিরো। তার মানে এটা যদি জিরো হয়, ফাংশন অফ ওয়ান ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা জানি এক্স মাইনাস ওয়ান কি হবে, এফ এক্স এর একটি উৎপাদক হবে, এক্স এর উৎপাদক হবে, তাই না? এখানে উৎপাদক উপপাদ্য আর ভাগশেষ উপপাদ্যতে এই কথাটাই বলে। তো এখানে এটা এক্স মাইনাস ওয়ান যদি এফ এক্স এর একটি উৎপাদক হয়, তো এটা আমরা একটু এখানে কি করব, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হলে এক্স মাইনাস ওয়ান অবশ্যই থাকবে এই জায়গায়, তাই না? এক্স মাইনাস ওয়ান থাকবে, তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স কিউব আনতে হলে এখানে লিখতে হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, সরি মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার। তো এখন মাইনাস সিক্স এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মানে তাহলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার দিতে হবে। তাহলে এখানে এটা এখানে দিতে হবে ফাইভ এক্স স্কোয়ার হলে এখানে ফাইভ এক্স কমন গেলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন প্লাস ফাইভ এক্স, তো প্লাস ফাইভ এক্স দিলে এখানে 11x আছে যেহেতু প্লাস সিক্স এক্স দিতে হবে, তাহলে প্লাস সিক্স এক্স দিলে এখানে প্লাস সিক্স কমন নিব, এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস সিক্স হবে, মিলে গেল, তাই না? এটার সাথে এটা ইকুয়াল টু জিরো। তো এখন এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান, এখন আমরা এখানে
এক্স মাইনাস ওয়ান, এবং বাকি অংশ সহজ। এখানে এক্স স্কোয়ার মাইনাস, এটা মিডিল টার্ম হবে, মিডিল টার্মে কি হবে, মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে কমন যাবে এক্স, তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি, এখানে কমন যাবে মাইনাস টু, থাকবে এক্স মাইনাস থ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এক্স মাইনাস ওয়ান সমান 0, এক্স মাইনাস থ্রি সমান 0, আর এক্স মাইনাস টু সমান 0। এখানে তাহলে এক্স সমান ওয়ান, এখানে এক্স সমান থ্রি, এক্স সমান টু, তাহলে এই তিনটা ভ্যালুর জন্য, এক্স এর এই তিনটা ভ্যালুর জন্য কি হবে, ফাংশন অফ এক্স সমান 0 হবে, তাই না? তিনটা ভ্যালুর জন্য হবে। তাহলে এক্স এর সেই ভ্যালুগুলো হলো 1, 2, 3, হচ্ছে আনসার। এরপরে আমরা করব 10 নম্বর। 10 নম্বর এবং 11 নম্বর, এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা 11 নম্বরটা করি। 11 নম্বরে বলছে জি এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা হলে দেখাও যে জি জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি এক্স স্কোয়ার। তাহলে জি অফ কি বলছে, 1 বাই এক্স স্কোয়ার। এটার মান বের করি। এটার মান 1 বাই এক্স স্কোয়ার, মানে এখানে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসবে। তাহলে এক্স এর জায়গায় আমরা লিখবো 1 বাই এক্স স্কোয়ার, আর যেহেতু এটার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকবে। এখানে এক্স এর জায়গায় আমরা লিখবো 1 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4। নিচে হবে কি, এক্স স্কোয়ারের জায়গায়, এখানে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার হবে এখানে। এখান থেকে আমরা 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 লিখতে পারি। নিচে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন এখানে আমরা এক্স টু দি পাওয়ার 8 লসাগু নিব, তো থাকবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে থাকতেছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা দাগের কারণে এটাকে উল্টায় দেই, উল্টায় কি হবে, এক্স টু দি পাওয়ার 4 চলে যাবে উপরে, 1 আসবে নিচে। এখানে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 কাটাকাটি করলে এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার 4। এটাকে আমরা সাজায় লিখবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8। এটা হচ্ছে এটার মান, জি অফ 1 বাই এক্স স্কোয়ার। আর একটা জিনিস বলছে, ডান পক্ষে বলছে জি অফ এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার হইলে এখানে এখানে ফাংশনে এক্স এর জায়গায় শুধু এক্স স্কোয়ার বসবে। 1 প্লাস এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, আর তার উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিব। এখানে এক্স টু দি পাওয়ার 4, তার মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4। নিচে আছে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, গুণ করলে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, নিচে হবে এক্স টু দি পাওয়ার 4। তো আমরা এখান থেকে দেখতে পারি না যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার আর জি অফ এক্স স্কোয়ার এই দুটো সমান না, এটা এবং এটা সমান। তো তাহলে এটা সমান হইল, তাহলে প্রুভড হয়ে গেল, বা দেখানো হইলো, শোড লিখে দিতে পারি। তো এখানে ফাংশনের যে ম্যাথগুলা মোটামুটি এগুলাই। ওর এখানে লেখচিত্র আছে, লেখচিত্র। তো আমরা ফাংশনের, এটা হচ্ছে একদম সাধারণ গণিতের বেসিক আলোচনা, সেটা তো সেখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আরো কিছু অ্যাডভান্সড কোয়েশ্চন, যেহেতু সিকিউ এত সহজ সবগুলো আসবে না, কিছু কঠিন কমপ্লিকেটেড কোয়েশ্চন আসে, তো আমরা একটু সাধারণ গণিতের উপযোগী করে লেখচিত্রটাও দেখব এবং আরেকটা আরো কিছু কঠিন প্রবলেম দেখব পরবর্তী ভিডিও, পরবর্তী ধাপে।